আজকে আমি রুই মাছ রান্না করব 5 টুকরা সিদ্ধ আলু দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করব। আমি প্যানে প্রথমে পরিমাণ মতো তেল নিয়েছি। আমি কাঁচামরিচের তরকারি খাই, 3টা কাঁচামরিচ আমি পরে দিই, কিন্তু আজকে আগে দিয়েছি যাতে ঝালটা একটু হয়, এবং আমি আর একটু গুঁড়ামরিচও ব্যবহার করব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ, আমি প্রতিদিন আমার বাসার লাঞ্চে ব্রেকফাস্টে কী রান্না করছি, বাচ্চাদেরকে কীভাবে খাওয়াচ্ছি, তা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আরও কীভাবে আমি আমার রান্নাগুলোকে সুন্দর করতে পারি সেই ধরনের পরামর্শ আমাকে দিতে পারেন। আরও পেতে পারেন আমার কাছ থেকে সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। পেঁয়াজটা লাল লাল না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এই চুলায় আমি গতকালের মুরগির মাংসটা জাল দিচ্ছি। আমার ছোট্ট রাইস কুকারে আমি ভাত তুলে দিচ্ছি। এই ভাতে আমি হাতের কাছে একটু পানি রেখে দিলে ভালো করতাম। আমার পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল আভা তৈরি হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি তাই সামান্য একটু গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ স্বাদ মতো লবণ। হালকা একটু পানি দিয়ে নিই, নইলে মশলাটা আমার পুরো যেতে পারে। আমি একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আমার কাছে আজকে জিরার গুঁড়া নাই, তাই জিরার গুঁড়া ছাড়াই আমার রান্নাটা হবে। দিচ্ছি একটু আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচের কম রসুন বাটা। মাছের তরকারিতে আমি আদা কম খাই, রসুনটা একটু বেশি খাই। আদা তুলনামূলক অল্প দিই। গরুর মাংসে আমি আদাটা বেশি দিই। এই পর্যায়ে আমি মশলাগুলোকে সুন্দর করে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমার আজকের রান্না বান্না।
মশলার কৌটাটা ফ্রিজে রেখে আসলে ভালো হতো। এখনও পুরোপুরি কষানো হয়নি মশলাটা, আমি এটা ফ্রিজে রেখে আসি, ঢাকনাটা খুঁজে নিই। আমি এই তরকারিটা রান্না করার জন্য আগে থেকে আলু নিয়েছি এবং আলুগুলি আমি সিদ্ধ করে নিয়েছি। আমার আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই তরকারিতে আলু একটু হালকা কম সিদ্ধ হলে ভালো হয়। আর মাছও ভেজে রেখেছি। এই চুলায় আমার মুরগিটা জাল হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরে তেলটা উঠে এসেছে, পানিটা আর একটু কমবে। আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি চমৎকারভাবে আমার মশলা সহ মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আমার সিদ্ধ আলুগুলি দিয়ে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। সিদ্ধ আলুগুলি দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য সামান্য একটু ঝোলের পানি। আমি আজকে বেশি ঝোল রাখতে চাচ্ছি না, এর জন্য ঝোলের পানিটা আমি অল্পই দেব। এভাবে মাছের তরকারি রান্না আমার ভীষণ পছন্দ। আমি যখন স্টুডেন্ট ছিলাম, ঢাকা থেকে যখন বাসায় যেতাম, তখন আম্মুকে বলতাম, আম্মু আমি প্রথম দিন যখন আসবো তখন তুমি এইভাবে আমার জন্য মাছের তরকারি রান্না করবা। এবার আমি ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, কিছুক্ষণ পর এসে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন।